যে আমরা মেল করেছি, মেলের কোনো জবাব আসেনি বা কিছু এরকম বলে বলে ইলেকশন এসে যায় এবং যিনি নতুন মুখ্যমন্ত্রী তিনি আমাদের 5,000 টাকা বাড়িয়েছেন। না 1,000-এর কোনো সার্কুলার আছে আরবান আশাদের, না 5,000-এর কোনো সার্কুলার আছে। আশা কর্মীদের আগস্টে 5,000 টাকা, সেপ্টেম্বর মাসে পাবে কি? অফিসিয়াল অর্ডার নোটিশ কোথায়? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা ইশারা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমরা ভিজিট করেছি ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা সকলেই জানেন আশা কর্মীদের 5,000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল রাজ্য বাজেটে, এবং পরবর্তী সেই বাজেট অনুযায়ী আমরা যে খবর পেয়েছিলাম আগস্ট থেকে সেই বর্ধিত বেতন লাগু হয়ে যাবে। আগস্টের বেতন সেপ্টেম্বরে 1-2 তারিখ যেমন টাইমে তারা বেতন পায় সেই টাইমে তারা বেতন পেয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো অর্ডার নোটিশ পাওয়া যায়নি মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও। তাহলে অ্যাকচুয়াল কি আগস্ট থেকে এই বর্ধিত বেতন লাগু হয়েছে, সেপ্টেম্বরে কি হাতে পাবে? এ নিয়ে আশাকর্মীদের কিছু মতামত এবং আশাকর্মীরা এ নিয়ে বেশ কিছু বক্তব্য রেখেছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই তথ্য জানতে পারবো, এবং মোবাইল রিচার্জ যেগুলো বাকি আছে, ইনসেনটিভের টাকা, এছাড়াও পূর্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1,000 টাকা বাড়িয়ে গিয়েছিলেন আশাকর্মীদের, সেটা শহরের আশাকর্মীদের লাগু হলেও গ্রামের আশাকর্মীদের লাগু হয়নি। এই বিষয়ে আশাকর্মীদের মুখ থেকে সরাসরি আমরা সেই তথ্য জানব, তারা কি বলছেন এবং কি বিষয়ে তারা আন্দোলন করছেন, পথে নেমেছেন। তারা এই মুহূর্তে কিন্তু ডেপুটেশন দিতে চলে গিয়েছেন। তো সম্পূর্ণ বিষয়টা আপনি দেখতে থাকুন, ডিটেলসে জানতে পারবেন। সাথে সাথে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। চলুন দেখে নেওয়া যাক। এসেছি কলকাতা কর্পোরেশনের মধ্যে যারা আশার কাজ করে, সব থেকে দুঃখের কথা হচ্ছে যে এদের মৌখিকভাবে আশা বলা হয়, কিন্তু ডেজিগনেশন হচ্ছে HSW ডেজিগনেশন বা আরবান আশা বলা হয়। ফলে আশা কর্মীদের জন্য যে অর্ডার আছে সেটা শহরাঞ্চলে সমস্ত কলকাতা সহ সমস্ত পৌরসভা অঞ্চলগুলোতে যারা কাজ করে তাদের জন্য কিন্তু কার্যকর করতে গেলে সুডা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি থেকে একটা অর্ডার ইস্যু করতে হয়। এই যে 5,000 টাকাটা বর্ধিত হয়েছে আপনারা সকলে জানেন, মিডিয়ায় লেখা হচ্ছে, এবং তার জন্য ওদের কাজের চাপও প্রচুর বেড়ে গেছে, যেটা এই সেপ্টেম্বর থেকে কার্যকর করার কথা। আজকে 25 তারিখ হয়ে গেল, তার কোনো অর্ডার কপি কিন্তু দেয়া হয়নি। শুধু তাই নয়, গত সরকার 1,000 টাকা আন্দোলনের ফলেই বাড়িয়ে গেছিলেন, কিন্তু সেই অর্ডার ইস্যু হয়নি। বর্তমান সরকার আসার পরে সেই অর্ডার ইস্যু হয়েছে, গ্রামীণ আশারা পাচ্ছে বহুদিন ধরে। কিন্তু অন্যান্য পৌরসভায় জুন মাসে অর্ডার বেরিয়েছে, এপ্রিল মাস থেকে এই 1,000 টাকাটার কার্যকর হচ্ছে। সেই টাকাও কলকাতা কর্পোরেশনের কর্মীরা এখনো পাচ্ছে না, সেই বর্ধিত 1,000 টাকাটাও দেওয়া হচ্ছে না। এছাড়া বিভিন্ন কাজ করার পরে যে সামান্য ইনসেনটিভ থাকে প্রত্যেকটা কাজের পিছনে, সেই ইনসেনটিভ কাজ করার পরে প্রতি মাসে ইনসেনটিভের বিল মানে ফরম্যাট তারা জমা দেয় এবং তারপরে সেই টাকাটা আসে। সেই ইনসেনটিভের পাওনা টাকাও 5 মাস 6 মাস ধরে কর্মীরা পাচ্ছে না। মোবাইলে সমস্ত কাজ করতে হচ্ছে। বর্তমানে তো যে আয়ুষ্মান ভারতের যে কাজ, সেটা EKYC করাটা পুরোটাই মোবাইলে এদেরকে দিয়ে করতে হচ্ছে, অথচ মোবাইল রিচার্জের জন্য 200 টাকা আগে থেকে দেওয়ার বরাদ্দ, সেই বিলও টাকা প্রায় কারোর 2 বছর ঢোকেনি, কারোর 1 বছর ঢোকেনি, এরকম বহু মাস ধরে মোবাইলের জন্য টাকা পাচ্ছে না। এইভাবে কাজের চাপ নিত্য নতুন আসছে, কিন্তু তার জন্য যে প্রয়োজনীয় পারিশ্রমিক সেটা তারা পাচ্ছে না, এবং বহু সময় উপযুক্ত সম্মান সেগুলোর জন্য কিন্তু দেয়া হচ্ছে না। আমরা শুনছি যে নতুন মুখ্যমন্ত্রী বলছেন যে সমকাজে মজুরি আমরা চালু করব বা যোগ্য সম্মান আমরা দিচ্ছি। আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকেও আশা কর্মীদের জন্য অনেক সম্মান পেয়েছি, কিন্তু আজকে এতদিন অপেক্ষা করার পরেও কর্মীরা বাধ্য হয়েছে যে প্রকাশ্যে আসতে তাদের দাবি দেওয়া, না হলে মানুষ জানতেই পারছে না যে তারা কি পাচ্ছেন। বিভিন্ন সময় দপ্তরে জানানো হচ্ছে, বলা হচ্ছে যে এই আসবে, এই হবে, বিল হবে, কিন্তু হচ্ছে না। ফলে প্রত্যেকের এই রোজগারের উপর অনেকের সংসার চলে, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা আছে, আরো বিভিন্ন বিষয় আছে, ওষুধপত্র আছে, কিন্তু এত মাস ধরে টাকা না পেলে, পাওনা টাকা না পেলে কাজ চালিয়ে যাওয়া খুব মুশকিলের ব্যাপার। ফলে এই সংক্রান্ত নানা দাবি নিয়েই আজকে আমরা CMOH এর কাছে এসেছি। আমাদের প্রতিনিধি দল গেছেন ডেপুটেশন দিতে, তারা ফিরে আসা পর্যন্ত আমরা এখানে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি আমাদের 1,000 টাকা বাড়িয়েছিলেন,
কিন্তু সেই বাড়া টাকা আজ আমরা 1 বছরের ওপর হয়ে গেছে আরবান আশারা কেউ হাতে পায়নি। এবং যখনই বলা হয়েছে ওনারা বলেছেন যে আমরা মেল করেছি, মেলের কোনো জবাব আসেনি বা কিছু, এরকম বলে বলে ইলেকশন এসে যায় এবং যিনি নতুন মুখ্যমন্ত্রী তিনি আমাদের 5,000 টাকা বাড়িয়েছেন। না 1,000-এর কোনো সার্কুলার আছে আরবান আশাদের, না 5,000-এর কোনো সার্কুলার আছে। আর 1,000 টাকা যেটা বেড়েছে সেটা রুরালরা পেয়ে গেছে, কিন্তু আমরা আরবান আশারা এখনো অবধি পাইনি। ওরা দীর্ঘদিন ধরে ওটাকে ঝুলিয়ে রেখেছে। আমাদের কথা হচ্ছে আমরা কোনো শনি রবিবার কোনো ছুটি পাই না, সে দুর্গাপুজো হোক, ঈদ হোক, মহরম হোক, আমরা পরিষেবা দিচ্ছি। তাহলে সবরাই রাজ্য জেনে গেছে, পুরো দেশ জেনে গেছে আশাদের টাকা বেড়েছে কোথায়। আমরা আমাদের ন্যায্য কাজের ন্যায্য দাবি করছি, আমাদের ওপর বেস করে পুরো কর্পোরেশনটা চলছে। আমরা রিপোর্ট এনে দিই, সেই রিপোর্টের ওপর বেস করে এনারা ম্যালেরিয়া, ডেঙ্গু, প্রেগনেন্ট, ইমিউনাইজেশন প্রত্যেকটা রিপোর্ট বানায়। তাহলে আমরা যখন রাত দিন এক করে পরিষেবা দিচ্ছি, তাহলে এনারা কেন আমাদের পিছুপা করছেন? এমনকি আমাদের ইনসেন্টিভ বেস কাজ হয় প্রেগনেন্ট, ইমিউনাইজেশন ওপর, সেটা 5 মাস ধরে ডিউ। চাইতে আসলে 3-4 বার 5 বার আসলে 1 মাসের ছাড়ে, আবার 4 মাসের ডিউ। আমাদের তো এইভাবে চাই না। আমরা পেটের দায় ঘরের কাজে বেড়েছি। আমার ঘরের বাচ্চাটা যদি মানে অভুক্ত থাকে তাহলে আমার বাইরে পরিষেবা দেওয়ার কি ইচ্ছা মনে হবে না। তাই আমাদের দাবি হচ্ছে যে 1,000 টাকা বেড়েছে ওটা আমাদের এরিয়া ওয়াইজ করে 1 বছরে দিয়ে দেওয়া হোক, 5,000 টাকা সার্কুলার আমাদের দিয়ে দেওয়া হোক, 5 মাসের যে ইনসেন্টিভ বাকি আছে ওটা দিক, এবং 1 বছর ধরে বা তার ওপর আমাদের যে মোবাইল বিল ডিউ আছে, 200 টাকায় কোনো রিচার্জ হয় না, 200 টাকা দিচ্ছে যেখানে, সেটাও অন্তত দিক। কারণ ফোন থেকে আমাদের স্বাস্থ্যসাথীর কার্ডের কাজ হচ্ছে, অন্নপূর্ণার কাজ হচ্ছে, আমরা তো নিজেরা রিচার্জ করে কাজটা করছি। এবং 1 বছর চলে যাওয়ার পর ওনারা হিসাব দিতে পারছেন আমাদের কত মাসের মোবাইল বিল বাকি আছে। আমাদের কথা হচ্ছে আমরা যে পরিশ্রম দিতে আমরা রাজি, আমরা আগে সরকারের ক্ষেত্রেও খেটেছি, এই সরকারের ক্ষেত্রেও আমরা খেটেছি, কিন্তু আমাদের যে ন্যায্য দাবি, ন্যায্য বেতন, সেটা যেন বুঝিয়ে দেওয়া হোক। কাজ করিয়েই যাবে আর আমরা আমাদের পারিশ্রমিক পাবো না, সেটা তো হয় না। না, আগে সরকারও যে 1,000 টাকা বাড়িয়েছিল উনি নাকি শুনেছি সাইন করে দিয়ে যায়নি, রুরালেরটা করেছে, আরবানেরটা করেনি। ওনাদের কথা হচ্ছে আশাটা একই, আমরা বেগুনি জামাটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি। তো ওনারা এরকম ভাগ করছে কেন যে রুরালকে দিয়ে দিয়েছে, আমাদের আরবানদের দেয়নি? কাজ তো এক হচ্ছে, রিপোর্ট এক হচ্ছে, সব কাজ। পপুলেশন আমাদের বেশি, ওনারা 1000 পপুলেশনে কাজ করেন, আমরা করি 2,500 3,000 পপুলেশনে। রাত দিন এক করে রাত্রি 11টা অবধি আমরা বসেই কাজ করছি আয়ুষ্মান ভারতের কার্ড, এমনকি যেটা ডিওদের কাজ অ্যাক্টিভিটি করা আয়ুষ্মান কার্ডের, ওটাও আমরা করছি। তাহলে আমাদের কথা হচ্ছে আমাদের ওই 1,000 টাকা করে যেটা রুরালরা অলরেডি পাচ্ছে ওটা আমাদের দিয়ে দেওয়া হোক এরিয়া ওয়াইজ করে 1 বছরে। এবং এই যে 5,000 বাড়িছে তার সার্কুলার দেখে আমাদের তো এই মান্থ থেকে চালু হওয়ার কথা ছিল, ওটা যেন চালু করে দেয়। সময় চাইছে আমাদের সার্কুলার একটা হাতে থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের বেড়েছে। আমাদের কাছে যে পেপার গুলো আছে সব জায়গায় উপরে রুরাল লেখা, মানে আরবানদের কোনো ভূমিকাই নেই, যেখানে আরবানে কাজ করা খুব মুশকিল। এখানে স্লাম এরিয়া প্রচুর, আমরা HIV টিভি সব পেশেন্ট নিয়ে ঘাটাঘাটি করি, তাহলে আমাদের ইচ্ছা থাকবে আর কোনো কাজে আসার? 12টায় ছুটি, সেখানে শনিবার দিন সেখানে আমাদের 4টায় ছুটি দিচ্ছে আমাদের। অন্যদিন তো আমরা বাড়ি ফিরতে যে 5টা বেজে যাচ্ছি, আমাদের কোনো কিছু আমরা পাচ্ছি না। আমরা মোবাইল বিল থেকে শুরু করে তারপরে আমাদের কোনো ছুটিও নেই, রবিবার দিনও ছুটিও আমাদের নেই, রোজ আমরা অফিসে আসছি, আমরা ইনসেন্টিভও পাচ্ছি না জানো। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যেভাবে পরিশ্রম করানো হয়, প্রথম কথা যেভাবে আমাদের প্রতিনিয়ত চাপিয়ে দেওয়া হচ্ছে বোঝা, সেই অনুযায়ী কিন্তু আমরা পারিশ্রমিক কোনোদিনই পাই না। বিগত আমাদের আজকের মূল জমায়েত হওয়ার কারণ হচ্ছে বিগত সরকার যে 1,000 টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গেছে, সেই টাকাটা আমরা এখন অবধি হাতে পাইনি। বর্তমান সরকার, আমরা খুশি হয়েছি ওনার ডিসিশনে যে উনি আমাদের 5,000 টাকা বেতন বৃদ্ধি করেছেন বলেছেন, সেক্ষেত্রে আমরা খুশি হয়েছি। কিন্তু সেই সম্মত আমরা হেড অফিস থেকে কোনো উত্তর পাইনি যে ওনারা সার্কুলারটা রেডি করে দিয়েছেন, ওনারা নাকি এখনো হাতে সার্কুলার পাননি। সেই সমস্ত জিনিস এছাড়াও আমাদের প্রতি মাসে ইনসেন্টিভ দেওয়া হয়, সেটা বিগত 5 মাস ধরে পাচ্ছি না। এছাড়া মোবাইল বিল আমরা সময় মতন পাই না। এই যে 200 টাকা মোবাইল বিলে কি আজকাল মোবাইল রিচার্জ হয়? যেটুকু দিচ্ছে সেটুকুও সময় মতো দেয় না। কোনো কিছুই গুছিয়ে আমরা গড়ে উঠতে পারছি না, আমাদেরকে ক্রমশ একটার পর একটা চাপিয়ে যাচ্ছে কাজের বোঝা, অথচ তার পারিশ্রমিক হিসেবে আমরা কিছুই পাচ্ছি না। এই জন্যই আজকের আমাদের জমায়েত। আমরা এই আশা নিয়েই এসেছি যে আজকের আমাদের কথাটা ওনারা শুনবেন। ভিতরে গেছে আমাদের দিদিরা, মেয়েরা, তাদের কথা শুনে অন্তত আমরা একটা সুরা পেতে চাই। এই প্রত্যেক দিন আমরা আমাদের যেটুকু পরিশ্রম করছি সেইটুকুর বেতনটা যেন আমরা ঠিকঠাক মতন পাই।
আমাদের যেটুকু চাহিদা আমরা সেটুকু সময় মতন যেন পাই। কোনো কিছুর নির্দিষ্ট সময় নেই, যখন যেমন ইচ্ছা তখন তেমন ওদের ইচ্ছা হচ্ছে, একটা সময় ইনসেনটিভ দিচ্ছে, একটা সময় মানে কোনো টাইমের ঠিক নেই, অথচ প্রত্যেকটা বিল ওনাদেরকে সময় মতন সাবমিট করে দেওয়া হচ্ছে। এই যে অনিয়মিত জিনিসপত্র এইগুলো যেন না হয়, আমাদের আর হয়ে উঠছে না, এইভাবে চলা সম্ভব হচ্ছে না। সুতরাং এই সুরা নিয়ে আমাদের এখানে আজকের জমায়েত, দেখা যাক যে কি পাই আমরা উত্তর। আশা করছি একটা পজিটিভ কিছু। সরকার তো আশা করে বাড়বে, একটা হচ্ছে আপনার সময় তারপর আপনার প্রতিবাদ, এটা সময় তো আমরা দিচ্ছি, আমরা সময় নিয়েও তো আমরা কাজ করছি, ওনারাও যেরকম সময় দিচ্ছেন আমরাও তো সময় দিয়েছি। এখনো পর্যন্ত আমাদের সময় মতন আমরা তো কিছু পাচ্ছি না, আমাদের তো সময় মতন জিনিসগুলো আসতে হবে না, এই জন্যই আশা আজকের। এই সরকার আশা করে বাড়বে, আমরা একটা ছুটি করতে পারি হয়ে যাবে, প্রত্যাশা পাইনি, প্রত্যাশা পূর্ণ হয়েছে কিন্তু আশা পূর্ণ হয়নি। আপনার কি মনে হয় এই সরকার আপনাদের জুমলা একটা শব্দ ইউজ করা যাবে এই সরকার? এই জুমলা যে শব্দটা অর্থাৎ যে বোঝা যাচ্ছে মানে আশা দিয়েও আশা পূর্ণ না হয়, সেই শব্দটা ইউজ করা যায় এই সরকার? দেখুন, আমরা এত তাড়াতাড়ি কিছুই চাইছি না, সবকিছুর জন্যই সময় দরকার। আমরা এই সরকারকেও সময় দিতে বলছি, ওনারাও সময় নিক, আমরাও তো সময় দিচ্ছি। আমরা প্রত্যেক রবিবার এই যে অন্নপূর্ণা আপনারা বলছেন, এছাড়া বলছি আমরা আয়ুষ্মান এখনো করে চলেছি, করেও এসছি। তো এই সময়গুলো কিন্তু আমরা দিয়েছি, আমরাও আমাদের প্রত্যেকটা রবিবার দিয়ে দিয়েছি হলিডে, প্রত্যেকটা দিনই আমরা কাজ করে চলেছি। সুতরাং আমরাও ওই সরকারের প্রতি আশাবাদী যে যাতে উনি আমাদেরকে কোনোভাবে যেন বিপাকে না ফেলেন, এইটুকু আমাদের সবকিছু থেকে যেন বঞ্চিত না করে দেন। আমরা যেভাবে পরিশ্রম করছি ওনার থেকে সেটুকুই চাহিদা।